লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলি ফুল, আরে নদীর ধারে শিমুলি ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। আরে সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই আমায় ভালোবেসে গেলি চলে, তুই আমায় ভালোবেসে গেলি চলে। কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হাই ফ্রেন্ডস, আমি তনিমা। আমি আবার চলে এসেছি উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা নতুন ডেস্টিনেশনে, একটা নতুন রিসর্ট নিয়ে। আর অবশ্যই এসেছি তোমাদের জন্য, কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কখনোই আমি আবার আরেকটা নতুন জায়গা নিয়ে তোমাদের কাছে আসতে পারতাম না। আজকে আমরা চলে এসেছি জয়পুর বনফুল রিসর্টে। খুব সুন্দর একটা রিসর্ট, তোমাদেরকে সারা দিন ঘুরে দেখাবো। আমি এনজয় করব, আমার সাথে তোমরাও এনজয় করবে। চলো এখন রিসেপশনে যাই, আমরা জেনে নিই রিসর্টের সম্বন্ধে আরও অনেক কিছু। আসো আমার সাথে। নমস্কার, আমি তনিমা। আমি এসেছি উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের রিসর্টকে রিপ্রেজেন্ট করতে। ওয়েলকাম টু বনফুল ট্রি হাউস, প্লিজ সিট। আচ্ছা, আপনাদের রিসর্ট মানে রুম কি টাইপের আছে যদি একটু আমাদেরকে বলেন। এখানে দু ধরনের রুম পাওয়া যায়, একটা হচ্ছে ডাবল বেডেড রুম এবং আরেকটা হচ্ছে যে 4 বেডেড রুম। ডাবল বেডেড রুমের মধ্যে আছে আপনাদের এখানে সবথেকে জনপ্রিয় ট্রি হাউস এবং কটেজ। আর 4 বেডেড রুমের মধ্যে আছে আপনার সুইস টেন্ট, ডিল্যাক্স হাউস এবং ব্যাম্বো রুম। আচ্ছা, টেন্ট মানে যেগুলো আমরা পাহাড়ে টেন্ট খাটিয়ে আমরা থাকি, সেই টেন্টের কথাই বলছেন তো? হ্যাঁ, একদম। মানে ভাবাই যাচ্ছে না যে রিসর্টের, থ্যাংক ইউ, মানে ভাবাই যাচ্ছে না যে দুখানা বাবা একটার সাথে একটা ফ্রি। আমরা নর্মালি যেটা জানি যে রিসর্টে কিন্তু টেন্ট আমরা কোথাও কোনোদিনও পাইনি। আর একটা জিনিস আমি শুনলাম আপনার কাছ থেকে, ব্যাম্বো হাউস, ট্রি হাউস, মানে এগুলো বাঁকুড়াতে আশা করি মানে। ব্যাম্বো হাউসটা বলতে এখানে আমাদের এটা কিন্তু গ্রাম টাইপের এলাকা, তো তার জন্য এখানে খড় দিয়ে এরকম একটা সুন্দর একটা অন্য টাইপের কিছু করার চেষ্টা চেয়েছি আমরা। এটা পুরোপুরি একদম অন্যতম চেষ্টা। হ্যাঁ। আর কি টাইপের রুম আছে, মানে যেটা আপনি বললেন যে এই টাইপের রুম রয়েছে, তো সেটা রেন্টটাও যদি একটু আমাদের। হ্যাঁ, তো ডাবল বেডেড রুম যেটা বললাম ওটার ৩,৯৯৯ টাকা, এবং 4 বেডেড রুম যেগুলো আছে তার মধ্যে সুইস টেন্ট যেটা, তার রেন্ট হচ্ছে যে ৫,৯৯৯ টাকা, এবং ব্যাম্বো রুম যেটা, ব্যাম্বো হাউস যেটা, তো সেটার রেন্ট হচ্ছে যে ৬,৯৯৯ টাকা, এবং ডিল্যাক্স রুম, ডিল্যাক্স হাউস, তো ওটার রুম হচ্ছে আপনার ৭,৯৯৯ টাকা। আর কি কি ফেসিলিটি আছে, মানে আপনাদের রিসর্টে রুম ছাড়াও আর কি কি ফেসিলিটি আছে? এখানে আদিবাসী নৃত্য এবং লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, সাইকেলিং, ডাবল সাইকেলিং আপনি দুজনেও করতে পারেন। আচ্ছা, মানে দুজনে একসাথে সাইক্লিং করা যাবে? মানে ভাবাই যায় না, মানে রিসর্টের মধ্যেই আছে। একদম একদম, আপনি ইকো পার্কেও দেখেছেন এরকম আছে ব্যবস্থা, সেরকমই ঠিক। মানে কাপল হোক বা বন্ধুরা হোক, তারা একসাথে করতে পারবে। কিন্তু সাইক্লিং এর মানে যখন আমি চাইবো তখনই করতে পারবো কি? হ্যাঁ, যখন ইচ্ছা আপনি করতে পারেন। আচ্ছা, আর একটা কথা, সুইমিংও আছে। ও, সুইমিং পুলও রয়েছে? ওয়াও, নাইস। মানে সুইমিং পুলের কি টাইমিং রয়েছে? ওটারও কোনো টাইমিং নেই, আপনি যখন ইচ্ছা। আমি সকালে
রাতে যে কোনো সময়? একদম। আমি এত রিসর্টে ঘুরেছি কিন্তু এই ফেসিলিটিটা কোথাও পাইনি। ওরা 8টা বা 7টার সময় একটা টাইম দেয়, যে টাইমের পর সুইমিং পুলের ফেসিলিটিটা পাওয়া যায় না। বাট আপনাদের এখানে মানে আমার ইচ্ছা হলে আমি গরমের দিনে রাত 10টাতেও নামতে পারবো। এই দারুণ ফেসিলিটি। আর বোটিং আর সিস্টেম বোটিং এর সিস্টেমটা কি, মানে ওটা কি টিকিট কেটে? না, ওটা কোনো টিকিট কাটার কোনো ব্যাপার নেই, আপনার ইনক্লুড সব আছে। আচ্ছা, মানে রিসর্টে এলে বোটিংটা আমরা করতে পারবো। একদম। আপনার চিলড্রেন পার্ক আছে। চিকেন হ্যাঁ, আছে, নাইস। আর রাত্রিবেলা আপনি ক্যাম্প ফায়ার করতে পারেন। ক্যাম্প ফায়ার মানে ভাবা যাচ্ছে না, মানে ক্যাম্প ফায়ারের সামনে বসে পার্টি, ওয়াও, আমি ভীষণ এক্সাইটেড। পিকনিক স্পট সম্বন্ধে একটু যদি আমরা ডিটেইলসে বলেন। তো পিকনিক স্পট সম্বন্ধে বলতে গেলে এখানে আমাদের জঙ্গলের মধ্যেই একটা জায়গা করা আছে, যেখানে খুব সেফ জায়গাটা এবং পরিষ্কার করা হয় নিয়মিত, এবং পুলিশ গার্ডও আছে, আর পানীয় জলের ব্যবস্থা আছে, আপনার সব কিছু আপনি ফেসিলিটি পাবেন। আচ্ছা, এটা কি পাশেই রয়েছে কি? হ্যাঁ, একদম পাশেই আছে জঙ্গলের মধ্যে। খুব ভালো একটা সুবিধা ফেসিলিটি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি এবার আপনাদের রিসর্টটাকে একটু ঘুরে দেখাই, আর আমি অবশ্যই ড্রিঙ্কসটা নিয়ে যাব, যেতে যেতে ঘুরে দেখাবো। ওকে, নমস্কার, টাটা। হাই ফ্রেন্ডস, আমরা এখন বনফুল রিসর্টে ব্যাম্বু হাউসে রয়েছি। খুব সুন্দর একটা হাউস তোমরা দেখতে পাচ্ছ, পুরো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই হাউসটাকে খড় দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর এখানে খুব সুন্দর লাইট সিস্টেম করা হয়েছে। খুব সুন্দর একটা রোমাঞ্চকর পরিবেশ, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আমরা রুমের ভেতরটা ঘুরে দেখি যে ভেতরটা কীরকম। আসো আমার সাথে। বলেছিলাম রুমের ভেতরটা আমরা ঘুরে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ রুমের ভেতরটা পুরো বাঁশ দিয়ে কভার করা হয়েছে, আর এই বাঁশগুলোকে পুরো পলিশ করা হয়েছে। পলিশ করে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। ইনফ্যাক্ট তোমাদের আরও দেখাবো যে এই বাঁশ দিয়ে কীভাবে রুমটাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, দেখো পুরো বাঁশ দিয়ে কিন্তু ড্রেসিং টেবিলটা করা হয়েছে, মানে বলতে পারো এক অভিনব চিন্তাধারা। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এ দেখো বাঁশের তৈরি আলমারি, যেটা বাইরের লুকসটাকে পুরো দেওয়া হয়েছে আমাদের বাঁশ দিয়ে, মানে পুরো ঘরটা বাঁশ দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তোমরা যখন আসবে এই রুমে তোমাদের মনটাও কিন্তু প্রকৃতির মধ্যে খেলবে। আর এটা দেখো আমাদের রুমে এসি রয়েছে, এখানে টি মেকার রয়েছে, আমাদের এলসিডি রয়েছে, আর এখানে ডাবল বেড দুখানা রয়েছে। কারণ যদি আমরা ফ্যামিলিরা যদি বড় হয়, সেখানে তোমরা অনায়াসেই কিন্তু একটা রুমে সবাই মিলে এখানে থাকতে পারবে। 4 জন এখানে অনায়াসেই থাকা যায়। এবার আসো তোমাদের বাথরুমটা একবার ঘুরে দেখাই, আসো আমার সাথে। খুব সুন্দর একটা ডিজাইন করে বাথরুমটা করা হয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ারও রয়েছে, তোমরা চান করতে পারো। ওপরেও শাওয়ার রয়েছে, দুরকম ভাবেই তোমরা। আমার এই ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে মাই হাউল লিঙ্কে ক্লিক করে এই ড্রেসটা আপনারা অবশ্যই কিনতে পারেন। আসুন একবার আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে।
দিয়েছে এই ড্রেসটা, যেটা আমাকে আরও অতুলনীয় করে সাজিয়েছে। মাই হাউল স্টোর, অবশ্যই মনে রাখবেন মাই হাউল স্টোরে লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা এই ড্রেসটা কিনতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। আমরা সবাই জানি বাঁকুড়া মানেই কিন্তু লাল মাটি আর টেরাকোটা শিল্প। যে টেরাকোটা শিল্প ছাড়া বাঁকুড়া জেলা কিন্তু কখনোই সম্পন্ন হতে পারে না। তাই এই রিসর্টের মধ্যেও টেরাকোটার সেই শিল্পটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে টেরাকোটার মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বাঁশ দিয়ে খড় দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর একটা সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে অবশ্যই নামবো, আমরা এনজয় করব, কিন্তু এখন না, পরে নামবো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা টেন্ট করা রয়েছে, ওখানে পেছনে ব্যাম্বু হাউস রয়েছে, এখানে কটেজ রয়েছে, আর এই সাইডে ট্রি হাউসও রয়েছে। মানে পুরো পরিবেশটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে, মানে ভিউটা জাস্ট ফাটাফাটি। আর ওই সাইডে ডুয়েল কটেজও রয়েছে, টিয়ের ওপরে ওটাকে বানানো হয়েছে। চলো আমরা তাহলে ট্রি হাউসটা দেখে আসি, আসো আমার সাথে। আমরা সারা দিন ধরে রয়েছি, খুব সুন্দর একটা অক্সিজেন ফিল করছি, এত সুন্দর একটা পরিবেশে যেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে, খুব ভাল লাগছে। জাস্ট মানে বলে বোঝানো যাবে না, শহর থেকে অনেকটা দূরে একটা স্নিগ্ধ পরিবেশে যে কিছুটা সময় কাটানো যায় প্রিয়জনদের সাথে, ফ্যামিলির সাথে, কাপলের সাথে, সেই ব্যাপারটাকে তোমরাও কিন্তু এসে এনজয় করতে পারো। গাছের ওপরে কিন্তু এই ঘরটাকে তৈরি করা হয়েছে। বনফুল রিসর্টে তোমরা যদি ছুটি কাটাতে চাও, অবশ্যই তোমরা চলে এসো ফ্যামিলির সাথে, বা কাপল বা বন্ধুরা সবাই মিলে। এখানে কিন্তু কলকাতার থেকে অনেকটা দূরে, খুব ভালোভাবে এনজয় করতে পারবে। কেন বলো তো, সবসময় কলকাতার কোলাহল কিন্তু আমাদের ভালো লাগে না। আমরা কখনো কখনো চাই যে একটা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে প্রিয়জনদের সাথে। তাই ভীষণভাবে এখানে এলে তোমরা কিন্তু রিল্যাক্স করতে পারবে। আর মাইন্ডে যত সব আমাদের চলে না প্রতিদিনকার যেসব চিন্তাভাবনা, সেগুলোর থেকে অনেক দূরে কাটিয়ে এসে এখানে কিন্তু অনেকটা সময় নিজেকে আপন করে পাবে। চলো এই সময়ের সাথে আমি রুমটা ঘুরে দেখাই। বনফুলের ট্রি হাউসে আমি এখন বসে আছি। তোমরাও দেখতে পাচ্ছ এখানে একটা ডাবল বেড রয়েছে, আর টিভি রয়েছে, এসি রয়েছে, একটা সোফা রয়েছে, একটা টি টেবিলও রয়েছে, আর রয়েছে একটা খুব সুন্দর ছোট্ট বারান্দা, আর সামনে একটা বাথরুমও রয়েছে। আর পুরো এই ট্রি হাউসটা
কাঠ দিয়ে তৈরি একটা গাছের ওপরে এই হাউসটাকে করা হয়েছে। খুব সুন্দর একটা রোমান্টিক ফিল আসবে এখানে এলে তোমাদেরও। তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধবও আসতে পারো, বা কাপলরা তো আসতেই পারো। বনফুল রিসর্টে আমরা এখন আছি ডুয়েল কটেজে। তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে কটেজ আছে, মাঝখানে একটা লম্বা বারান্দা আছে। আর আপনারা যদি জয়েন্ট ফ্যামিলি হন, যে ভাবছেন যে একসাথেই থাকবো, যে আমরা একটা রুমের মধ্যে এদিকে এদিক মুখোমুখি থাকবো, বড় ফ্যামিলি হলে অবশ্যই তোমরা কিন্তু এই ডুয়েল কটেজটা নিতে পারো। বা বন্ধুবান্ধবও যদি আসো, যে অনেক বড় গ্রুপ আসছি আমরা 10 জন 15 জনের, তবেও কিন্তু তোমরা এই ডুয়েল কটেজটা নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই বারান্দাটাকেও তোমরা কিন্তু এনজয় করতে পারবে। আসো তাহলে আমরা ঘুরে দেখাই কটেজের ভেতরে, রুমের ভেতরে কি কি আছে। চলে আসো আমার সাথে। আসো ভেতরে, দেখো খুব সুন্দর একটা রুম। প্লাই দিয়ে এটাকে ডেকোরেট করা হয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা কাঠের ফ্লেভার রয়েছে, যেটা কিন্তু খুব রুমটাকে আরও খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছে। খুব দারুণ একটা রুম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এসি রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, আর খুব সুন্দর একটা বেড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। খুব সুন্দর, মানে ছুটি কাটানোর জন্য তোমরা কিন্তু সবাই চলেই আসতে পারো। আর অবশ্যই এলে এখানে কিন্তু ফ্যামিলি আসতে পারো, কাপল আসতে পারো, বন্ধুরা আসতে পারো। কলকাতার থেকে অনেকটা দূরে। আর এই করোনার টাইমে যেখানে আমরা সবাই ভাবি যে না, শহরের ওই কোলাহলের মধ্যে থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু এই সময়টাকে 2 দিন বা 3 দিন আমরা কিন্তু এনজয় করতেই পারি। সুন্দর সোফাও রয়েছে। খাটটা তো, বেড তো সবসময়ই থাকে, কিন্তু সোফাতে বসেও আমাদেরও কখনো কখনো ইচ্ছা করে যে জমিয়ে 1 কাপ কফি বা টি খাই। তো এই জন্য সামনে একটা খুব সুন্দর টি টেবিলও রয়েছে। আর তোমরা অবশ্যই এসো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আসো তোমাদেরকে বাথরুমটা একবার ঘুরিয়ে দেখাই। বাথরুমটাও খুব সুন্দর, বড় একটা টয়লেট রয়েছে যেখানে তোমরা চান করতে পারবে। খুব সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন। রিসর্টের টেন্টে রয়েছি। 2খানা টেন্ট কিন্তু পাশাপাশি রয়েছে।
খুব সুন্দর একটা টেন্ট। নর্মালি কিন্তু আমরা কোনো রিসর্টের টেন্ট দেখতে পাই না। আমরা যেরকমভাবে পাহাড়ে টেন্ট টাঙিয়ে আমরা যেরকমভাবে এনজয় করি, তোমরাও কিন্তু যদি এই রিসর্টে আসো ঠিক সেইভাবেই এনজয় করতে পারবে। আর ফ্যামিলি নিয়েও আসতে পারো। কখনো কখনো তো আমাদের মনে হয় যে আমরা টেন্টে থাকি, তো সেই ফিলিংসটা কিন্তু তোমরা এই রিসর্টের মধ্যে পাবে। আর এখানে কিন্তু রাত্রিবেলা ক্যাম্প ফায়ারও হয়। তোমরা যদি চাও সেই পুরো ইভিনিংটাকে কিন্তু এখানে এনজয় করতে পারো। আসো আমার সাথে, আমি তোমাদের রুমটা ঘুরে দেখাই। আমরা এখন চলে এসেছি টেন্টের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানেও একটা ডাবল বেড রয়েছে, তোমার রুম কুলার রয়েছে যেখানে তোমরা এসির হাওয়া খেতে পারবে। আর পুরো টেন্টটাকে তোমরা দেখো, খুব সুন্দর একটা ফিলিংস দেওয়া হয়েছে। আমরা যে এনজয়টা টেন্টে পাই, তুমি কিন্তু এই রিসর্টের এই টেন্টেও কিন্তু সেম ফিলিংস পাবে। আমরা এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুর ফরেস্টের বনফুল রিসর্টে আছি। আর তোমরা কেন বলো তো এই রিসর্টটা এত বিখ্যাত? কারণ জয়পুর ফরেস্টে তুমি এই সুইমিং পুলটা কোথাও পাবে না, একমাত্র পাবে বনফুল রিসর্টে। এর জন্যই এই রিসর্টটা এত বিখ্যাত। আর তোমরা জানো না হয়তো, জয়পুর ফরেস্টে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বনফুল রিসর্ট, যেটা সবার থেকে বেস্ট শুধুমাত্র এই সুইমিং পুলের জন্য, আর ট্রি হাউসের জন্য, টেন্ট হাউসের জন্য, আর ব্যাম্বু হাউসের জন্য। থ্যাংক ইউ। আমি দুটোই নেবো, একটাও মিস করবো না। থ্যাংক ইউ। আমি আজকে দুটোই খাবো। এই সুযোগ ছাড়া যায় বলো বন্ধুরা? দারুণ হয়েছে, ফাটাফাটি। তোমরা মিস করছো। দেবো না, আমি একাই খাবো। চলো খেতে খেতে তোমাদের সুইমিং পুলটা ঘুরে দেখাই। বনফুল রিসর্টের সাইকেলিং করছি। আর আমার সাথে দাদা আছে, এক দাদা যার নাম হচ্ছে প্রসেনজিৎ দা। কীভাবে সাইক্লিং করতে হয় প্রসেনজিৎ দা আমাদের সেটা করিয়ে দেখাচ্ছে। আমি ভীষণভাবে ব্যাপারটাকে এনজয় করছি। ফার্স্ট টাইম আমি সাইকেলিং করছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। বেশ একটা মনে হচ্ছে অনেক দূর চলে যাই ঘুরতে ঘুরতে। বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ, দারুণ এনজয় করছি। আমি আরেকটা জিনিস দেখাবো। সামনে দেখো একটা খুব সুন্দর মাঠ রয়েছে, যেই মাঠে তোমরা এসেও কিন্তু পিকনিক করতে পারো। এখানে অনেক বাস, অনেক গাড়ি এসছে, যারা সবাই মিলে পিকনিক করছে। তোমরা যদি চাও এখানে অবশ্যই এসে পিকনিক করতে পারো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।
ফ্রেন্ডস, এখন দুপুর হয়ে গেছে, আমি লাঞ্চ করতে যাচ্ছি। আর এই ড্রেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে মাই হাউল স্টোরে গিয়ে তোমরা ক্লিক করে এই ড্রেসটা নিতে পারো। তোমরা এটা সব জায়গাতেই ইউজ করতে পারো, পার্টি ওয়ার টাইপের ইউজ করতে পারো, বা সন্ধ্যেবেলা কোনো পার্টি হচ্ছে সেখানে তোমরা ইউজ করতে পারো। খুব সুন্দর ড্রেসটা। দেখেছো তোমরা ড্রেসটা খুব সুন্দর। তাহলে যাই এবার লাঞ্চে, চলো তোমরাও দেখি আজকে লাঞ্চে কি কি মেনু আছে। আসো আমার সাথে। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি বনফুল রিসর্টের রেস্টুরেন্টে। তোমাদের দেখাবো যে লাঞ্চে কি কি আছে, মানে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। এ দেখো, এখানে রয়েছে ভাত, ভাতের সাথে বেগুন ভাজা, মিক্সড সবজি, উচ্ছে ভাজা কোনো মশলা দিয়ে করা হয়েছে, এটা আলু পোস্ত, এটা মিক্সড ভেজ, আর এখানে তোমার রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছ, মাছের কারি, টক দই, চাটনি, পাঁপড়, লস্যি, আর আমার ফেভারিট যেটা সেটা আমি হাতে নিয়ে তোমাদের দেখাবো, রসগোল্লা। মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এই দুটো খেলে কি অবস্থা হবে। এটা আমার ভীষণ ফেভারিট। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা না বললেই নয়, স্যালাডটা। তোমরা শুধু একবার জাস্ট স্যালাডটা দেখো, মানে ভীষণই বিউটিফুলভাবে সাজিয়ে এনেছে, মানে ভাবাই যায় না জাস্ট যে এত সুন্দরভাবে একটা স্যালাডকে সাজানো যেতে পারে। তাহলে চলো, দেরি করবো কেন, তাড়াতাড়ি খেয়ে নিই। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমরা দেখো এই শাল পাতার মধ্যে ওরা কত সুন্দর, মানে প্লেটের মধ্যে শাল পাতা দিয়ে ওরা কত সুন্দরভাবে খাবারটাকে সাজিয়ে পরিবেশন করেছে, মানে খুব সুন্দর, মানে অ্যারেঞ্জমেন্ট ভীষণই সুন্দর। চলো তাহলে আমরা খেয়ে নিই। আমরা যদি বাঙালি খাবার পাই তখন কি আর অন্য কোনো খাবার ভালো লাগে বলো? দাঁড়াও, খেয়ে বলছি টেস্টটা কিরকম হয়েছে। খুব সুন্দর বাঙালি রান্না, মানে দারুণ দারুণ। তোমরা থাকলে বুঝতে পারতে যে কি টেস্টি খাবার হয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাওয়া বুঝতে পারছিলাম। আজকে লাঞ্চ খাওয়ার পর মনে হয় না ডিনারের জন্য যে আর পেটে কোনো জায়গা থাকবে বলে। তোমরা অবশ্যই বনফুল রিসর্টে এসো, লাঞ্চ করো, ডিনার করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় না তোমরা এই রিসর্ট ছাড়া অন্য কোনো রিসর্টে আর যাবে নেক্সট টাইম থেকে। একটু মাছটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাঙালিদের মাছ, মাংসের থেকে কিন্তু বাঙালিরা মাছটা বেশি ফেভারিট করে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি লাঞ্চটা কমপ্লিট করি, তোমরা সাথে থাকো। লাঞ্চ কমপ্লিট করার পর আবার কথা বলছি।